হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজ আমি তোমাদের সামনে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে কাঠি কচুর ডাল। দেখো আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে। এবার মাছগুলো আমি ছাড়িয়ে নেব, খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো মাথাটা আমি বাদ দেবো না, এই একইভাবে মাছের খোসাগুলো ছাড়াবো, ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে নেব। মাথাগুলো কিন্তু আমি বাদ দেবো না। তারপর নিয়েছি দেখো 500 গ্রাম কাঠি কচু একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটা জল দিয়ে ভালো করে আমি ডলে ডলে ধুয়ে নেব। 4 থেকে 5 বার আমি ধোবো, ধুয়ে আমি প্রেশার কুকারে তুলে নেব। তুলে নিয়ে 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি দেখো। এবার এই কচুগুলোকে আমি আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেব, যাতে মাংসগুলো না উঠে যায়। আস্তে আস্তে সব কচুগুলো আমি একইভাবে ছাড়াবো। দেখো ছাড়ানো হয়ে গেছে খোসাগুলো। এবার আমি হাত দিয়ে ম্যাশ করব, সব কচুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নেব। দেখো এইভাবে ম্যাশ করব, দানা দানা নেই। আগে থেকে আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, মাথাগুলো তাই। তারপর একটা কড়াইতে নিয়ে নেব আমি 3 চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা আমি ছেড়ে দিয়েছি। দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে আমি মাছটা ছেঁকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই, যে তেলটা কড়াইতে রয়ে গেছে, মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। তারপর এখানেও দেব আমি সামান্য নুন, সামান্য হলুদ। মাথাগুলোকেও আমি ভেজে নেব, ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দেব 2.5 থেকে 3 গ্লাসের মতো জল। জলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, যেহেতু ডালটা ঘন হয়। এবার এই জলটাকে আমি ফুটতে দেব, ফুল ফ্লেমে দিয়েছি গ্যাসটাকে। ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেব ম্যাশ করা কাঠি কচুগুলো। সব কচুগুলো আমি দিয়ে দেবো গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জলে। এবার একটা হাতার সাহায্যে ভালো করে মিক্স করে নেব কাঠি কচুগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো একটু নাড়াচাড়া করে নেব। এটা মিডিয়াম ফ্লেমে দেবো। এবারে 1.5 থেকে 2 মিনিট ফুটবে। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার স্বাদ মতো নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি ডালের মধ্যে। এবার দেবো পরিমাণ মতো হলুদটাকে এবার ভালো করে মিক্স করে নেব হাতা দিয়ে, যাতে দলা দলা না হয়ে যায়। এবার দেখো ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রাখবো আমি। এটা 1-1.5 মিনিট আমি ফোটাবো ডালটাকে। আগে থেকে যেহেতু গরম জল করে রেখেছিলাম, ফুটন্ত গরম জলে দিয়েছি কচুগুলো। দেখো হয়ে গেছে। এবার আমি একটা গামলিতে নামিয়ে নেব, ডালটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি তেল। তারপর হাত দিয়ে ছিঁড়ে রেখেছিলাম 3টে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দেব গোটা 2টো তেজপাতা, এটা ফোড়ন দেওয়ার জন্য ডালটাকে। তারপর দিয়ে দেবো 1/2 চামচ মতো 5 ফোড়ন। এবার এটাকে আলতো হাতে আমি নাড়াচাড়া করে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এটাও মিডিয়াম ফ্লেমেই আমি রাখবো, একটু নাড়াচাড়া করে হবে। এবার দেখো আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছের মাথা, একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে এবার সামান্য জল দিয়ে আমি ঢেকে দিয়ে পেস্ট করে নেব মাথাটাকে। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো এটাকে ডালের মধ্যে, মাছের মাথাটা ডালের মধ্যে দিয়ে দেবো। একটু হালকা হাতে আমি নাড়াচাড়া করে নেব। আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি কিন্তু। দেখো রেডি হয়ে গেছে মোটামুটি ডালটা। এবার শেষে দিয়ে দেব একটু ওপর থেকে ধনেপাতা কুচি। রান্নাটা মোটামুটি রেডি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। কেউ যদি মিস করে থাকো ভিডিওটা, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। সকল বন্ধুদের ধন্যবাদ।